আসসালামু আলাইকুম। আজকে ঝটপট রান্না নিয়ে আসলাম লোট্টা মাছের ঝুরি। আমি লোট্টা মাছ ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। আমি সামান্য একটু গুঁড়া মশলা দিয়েছি, না দিলেও হবে। ধনিয়া আর জিরা গুঁড়া, এটা না দিলেও হয়, আমি আর কি ব্যবহার করি। এবার তেল গরম করে পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে। তারপরে আমার তেল থেকে এরকম ফেনা ফেনা উঠতেছে, কারণ আমি সরিষার তেল ব্যবহার করি এর জন্য। এবার দিয়ে দিলাম লোট্টা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করব না, তার উপর কিছু কাঁচা ঝাল দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, যেন এটা নরম হয়। চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো। তারপরে এটাকে আলতো হাতে নাড়াচাড়া করে মাঝখানের কাঁটাগুলো আমি তুলে ফেলবো। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কাজে যদি কোনো ভুল ত্রুটি ধরতে পারেন, তাহলে আমি খুবই দুঃখিত আন্তরিকভাবে, কারণ আমি এইগুলোতে অভ্যস্ত না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মোটামুটি ভালোভাবে করতে পারি। আমি যেহেতু নতুন কাজ শুরু করছি, আপনারা আমার পাশে থাকবেন, অবশ্যই দোয়া করবেন আমার জন্য। দেখেন আমি মাছের কাঁটাগুলো কিভাবে বের করছি। কাঁটা চামচ দিয়ে এরকম নাড়াচাড়া করলে এটা বের হয়ে আসবে। আপনি খুব সহজে বের করতে পারবেন, যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে, বাচ্চারা খাবে, সেজন্য আমি কাঁটাগুলো বের করে ফেলছি। কাঁটা যদি আপনারা চান নাও বের করতে পারেন, সমস্যা নেই, কিন্তু কাঁটা বের করে ফেললে একদম মানে স্মুথলি খেতে পারবেন, মুখে কিছু বাঁধবে না। এখানে আমি আরেকটু শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি, ঝালটা একটু কম লাগছে। আবার ধনিয়া পাতা দিলাম। দেখেন আমি আলাদা করে রাখছি কাঁটা। ধনিয়া পাতা দিয়ে এটা হাই হিটে ভাজতে হবে কিছুক্ষণ। একটু হিট বাড়াই দিয়ে ভাজতে হবে। খুব বেশি তেল দেওয়া লাগবে না, অল্প তেলেই হবে। দেখেন ঝুরি ভাজা হয়ে গেছে অলরেডি। দেখতে অনেক লোভনীয়, খেতেও অনেক স্বাদ। আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।